আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ছোলার ডাল দিয়ে একটা মজাদার রেসিপি। এই রেসিপিটা কিন্তু একটু অন্যরকম ভাবে এখানে করব। আর এই রেসিপিটি গরম গরম রুটি পরোটার সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো চলুন প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, অনুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমি নিয়েছি 1 কাপ পরিমাণে ছোলার ডাল। ছোলার ডালটাকে ভালো করে 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আমি ছোলার ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম 3 ঘন্টার মতন। ছোলার ডালটা বেশ ভালোভাবে ভিজেও গেছে। এরপর আমি ছোলার ডালটাকে বেটে নেব। তার জন্য নিয়ে নিয়েছি একটা মিক্সিং জার, তার মধ্যে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, আর দিচ্ছি 2 থেকে 3টে কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি আদা আর 3 থেকে 4টে রসুনের কোয়া। ঝালটা কিন্তু এখানে নিজেদের স্বাদ অনুযায়ী আপনারা দেবেন। এরপর জল ঝরিয়ে রাখা ছোলার ডালটা মিক্সিতে দিয়ে দেব, আর দেব 50 গ্রাম পরিমাণে দই। আমি এই উপকরণগুলোকে কিন্তু জল ছাড়াই এখানে বেটে নেব। এরপর 1/2 চামচ পরিমাণে নুন দিয়ে দিলাম। জল ছাড়া এটাকে ভালো করে আমি মিহি করে বেটে নেব। ছোলার ডালটা ভালো করে বাটা হয়ে গেছে। এবার আমি এটাকে একটা বাটিতে নিয়ে নেব। এদিকে আমি নিয়েছি 5 থেকে 6টা রসুনের কোয়া, একটা মিডিয়াম সাইজের টমেটোকে নিয়েছি স্লাইস করে কেটে, আর নিয়েছি 1 ইঞ্চি পরিমাণে আদা। এই মশলাগুলোকে আমি বেটে নেব। আর এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য একটুখানি ধনেপাতা। ধনেপাতাটাকে ভালো করে ধুয়ে আমি নিয়ে নিয়েছি। আর নেব একটা ছোট নারকেলের টুকরো। এগুলোকে আমি যখন বাটবো আমি নারকেলটাকে ছোট ছোট টুকরো করে কিন্তু মিক্সিতে দিয়ে দেবো। আর নারকেলের পেছন দিকের কালো অংশটা কিন্তু কেটে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। সব উপকরণকে ভালো করে আমি মিহি করে বেটে নেব। ছোলার ডাল বেটে নিয়েছিলাম, তার মধ্যে দিয়ে দিলাম একটুখানি হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে তেল। 1 চামচ পরিমাণে আমি এখানে সাদা তেল এখানে কিন্তু দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ছোলা ডালের মিশ্রণটা রেডি। এবার আমি একটা ডেচকির মধ্যে একটা পরিষ্কার কাপড় বেঁধে নিয়েছি। কাপড়টাকে নিয়ে নিয়েছি পরিষ্কার সাদা কাপড়, আর সেটাকে ভালো করে একটা সুতো দিয়ে বেঁধেও নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো জল। এরপর ছোলার ডাল বাটাটা আমি কাপড়ের ওপর দিয়ে দেব। এরমভাবে একটু ছড়িয়ে দিচ্ছি হাতের সাহায্যে, এরমভাবে একটু ছোলার ডাল বাটাটাকে ছড়িয়ে দিলাম। এরপর গ্যাসে বসিয়ে দেবো, ঢাকা দিয়ে দেবো। এরপর গ্যাসে বসিয়ে দেবো 5 থেকে 7 মিনিটের জন্য আমি এটা ভাপিয়ে নেব। 5-7 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিচ্ছি। ছোলার ডালটা কিন্তু বেশ ভালোভাবে ভাপানো হয়ে গেছে। এরপর আমি ছোলার ডালটা ভাপানোটা নামিয়ে নেব। এদিকে গ্যাস অন করে একটা কড়া বসিয়ে দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণে সরষের তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণে গোটা জিরে। এরপর দিচ্ছি একটা মিডিয়াম সাইজে চপিং করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে দিয়ে 2-3 মিনিট হাই ফ্লেমে ভেজে নিয়েছি। পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এরপর আমি দিচ্ছি 1 চামচ পরিমাণে ঝাল লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি 1/2 চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, 1 চামচ পরিমাণে ধনের গুঁড়ো, আর দিচ্ছি 1/2 চামচ পরিমাণে জিরের গুঁড়ো। ভালো করে সব উপকরণকে মিশিয়ে নেব। একটুখানি কষিয়ে নেবার পর আমি এখানে যে মশলাটা বেটে রেখেছিলাম ধনেপাতা দিয়ে, সেই মশলাটাকে দিয়ে দিলাম। সেই মশলাটাকে দিয়েও ভালো করে এবার কষিয়ে নেব। আর আমার চ্যানেলটি যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আমার প্রতিদিনের ভিডিওর আপডেট পাওয়ার জন্য। লো টু মিডিয়াম ফ্লেমে রেখে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিলাম 50 গ্রাম পরিমাণে টক দই। ভালো করে দইটাকে দিয়ে লো ফ্লেমে রেখে আমি কষিয়ে নেব। এরপর আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে কাসুরি মেথি, আর দিচ্ছি 1/4 চামচ গরম মশলার গুঁড়ো। মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা থেকে কিন্তু তেল সেপারেট হতে শুরু করে দিয়েছে। এরপর আমি এখানে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে
জল। জলটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এরপর দিয়ে দেব স্বাদ মতো নুন। গ্রেভিটা ওইদিকে ফুটে উঠতে থাকুক, এদিকে আমি ছোলার ডালের যে ভাপিয়ে নিয়েছি সেই ছোলার ডালটাকে কেটে নেব। আমি এখানে ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতন ছোটো কিংবা বড় টুকরো করে কিন্তু এখানে কেটে নেবেন। আর কি সফটও হয়েছে কিন্তু ছোলার ডাল যে ভাপিয়ে নিয়েছি, খুব সুন্দর নরমও হয়েছে। আমি এগুলো ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। গ্রেভিটা এবার ফুটে উঠতে শুরু করে দিয়েছি। এবার আমি ভাপানো ছোলার ডালটা গ্রেভির মধ্যে দিয়ে দেব। ছোলার ডালটাকে আমি গ্রেভির মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি লো ফ্লেমে ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট রান্নাটা হতে দেব। 5-6 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিয়েছি, দিয়ে দিলাম সামান্য একটুখানি ধনেপাতা কুচি। দারুণ সুন্দর গন্ধ কিন্তু একটা বেরোতে শুরু করে দিয়েছে। আমি ধনেপাতা কুচিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এরপর ঢাকা দিয়ে 2-3 মিনিট পর স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছি। এরপর গরম গরম সার্ভ করে নেব। ছোলা ডালের একটা সুন্দর রেসিপি কিন্তু আমার তৈরি হয়ে গেল। এটা গরম গরম রুটি পরোটার সঙ্গে অসাধারণ খেতে লাগে। অবশ্যই আপনারা এরমভাবে বাড়িতে এই রেসিপিটি ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।